নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি ঝাল ঝাল মুখরোচক টেস্টি আলুর দম রেসিপি। এটি ভীষণ কমন একটা রেসিপি, অনেকেই অনেক রকমভাবে বানান, তবে আমি কিভাবে বানাই আজ সেটি শেয়ার করব। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, পুরো রেসিপিটি জুড়ে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমে আমি আলু কেটে নিয়েছি, 500 গ্রাম আলু। আর আলুটার খোসা ছাড়িয়ে দুপাশ মানে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এদিকে কড়াতে তেল গরম করে নিয়ে সেই তেলের মধ্যে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়ে রান্নাটা করলে আলুর স্বাদটা কিন্তু একদম ঠিকঠাক আসবে। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে বেশ লালচে করে মিডিয়াম হিটে ভেজে নেব। দেখতে হবে যখন সব আলুর বা সব সাইডটা একটু লালচে লালচে হয়ে এসেছে, সেই সময় আলুগুলোকে তুলে নিলাম। কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং সামান্য একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু 20 সেকেন্ড মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লালচে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন আর আদা বাটা। রসুন আর আদাটা যেহেতু কাঁচা, এর গন্ধটা যেতে কিন্তু একটু সময় লাগবে, তাই পেঁয়াজের সাথে আরও 2 মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3টে এবং একটা মিডিয়াম মাপের টমেটো। টমেটোটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু রেড চিলি পাউডার। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে। যে কোনো রান্নার মশলাটা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হয়। তাই মশলাটা খুব ধৈর্য ধরে আপনারা কষিয়ে নেবেন, আর অবশ্যই মশলাটা মিডিয়াম হিটে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন টমেটো একদম গলে এসেছে এবং মশলাও দারুণভাবে কষে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই দিয়েও আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর বেশ খানিকটা কিশমিশ। চিনি আর কিশমিশটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলুটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, তাই আলু দিয়ে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, ওই মিনিট 2 মতো কষিয়ে নিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর ঠিক এই রকম হয়েছে, ঝোল অনেকটাই কমে গেছে। এই সময় একটু দেখে নেব বা আলুগুলো একটু চেক করে নেব। দেখেই বুঝতে পারছেন হালকা চাপ দিয়েছি খুন্তি দিয়ে, তাতেই আলুটা ভেঙে গেছে। আর এই সময় একটি কাজ করবেন, 2-1টা আলুকে একদম খুন্তির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে দেবেন, তাহলে দেখবেন ঝোলটা বা গ্রেভিটা একদম ঠিক হয়ে এসেছে। আর এমনিতেও যখনই ঠান্ডা হবে এটি কিন্তু একদম ঘন হয়ে যাবে, যেহেতু আলু, সেই জন্য সবশেষে গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব ওই 1/2 চামচ মতো ঘি আর গরম মশলাটা দেওয়ার পর দেখবেন এর গন্ধটা যেন কোনোভাবে উবে না যায়। সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে দেবেন। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। ঢাকাটা খুলে তারপর খুব ভালো করে মিক্স করে নেবেন। ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটি সার্ভিং বোলে আমরা তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ঝাল ঝাল মুখরোচক আলুর দম রেসিপি। এটি কিন্তু রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে। আপনারা যদি কেউ এইভাবে বানিয়ে থাকেন সেটাও জানাবেন, আর যদি না বানিয়ে থাকেন তবে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।